হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে সূর্যা এবং পূজা হেগড়ের স্টারার ফিল্ম, যেটার নাম হচ্ছে রেট্রো, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে কার্তিক সুবরাজ। এই ফিল্মটা 31 তারিখ ওটিটিতে চলে এসেছিল এবং এই ফিল্মটা রিলিজ হয়েছিল মে মাসের 1 তারিখ। তো এই ফিল্মটা রিলিজ হওয়ার পর একটা কাইন্ড অফ একটা মিক্সড রেসপন্স পায় এবং বলা যায় একটা নেগেটিভ রেসপন্সই পায় এবং ফিল্মটা ফ্লপ হয়ে যায়। তো তারপর এই ফিল্মটা ফাইনালি এখন ওটিটিতে আসে এবং ওটিটিতে আসার পরও খুব একটা হেভি রিসেপশন জেনারেট করতে পারেনি। তো আমি ফাইনালি ফিল্মটা এখন দেখলাম। রেট্রো ফিল্মটা অনেকদিন ধরেই দেখার ইচ্ছা ছিল, বাট ঈদের মধ্যে ছিলাম, তাই জন্য ফিল্ম অতটা দেখা হয়েছিল না। তো রেট্রো ফিল্মটা আমি ফাইনালি দেখলাম, কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার কার্তিক সুবরাজের মানে নতুন ফিল্ম, যেটা কিছুদিন আগে রিলিজ হয়েছিল, রেট্রো, স্টারিং সূর্যা এবং পূজা হেগড়ে, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো রেট্রো? এক লাইনে যদি আমি বলি, দেখুন, কার্তিক সুবরাজের ফিল্ম মেকিংয়ের স্টাইলই সবসময় আলাদা। সেটা আপনি পেটটাতে দেখে নেবেন, বা জিগার থান্ডার ডাবল এক্স, বা আরও যেসব ফিল্মগুলো আছে কার্তিক সুবরাজের, ওই জাগমে থান্ডেরাম, ঠিক আছে। তো তার যে ফিল্ম মেকিংয়ের স্টাইলটা, ঠিক আছে, সে অনেকটা কুইন্টিন ট্যারেন্টিনোকে মানে করে, অ্যাডমায়ার করে, এবং তার ফিল্ম মেকিংয়ের মধ্যে কুইন্টিন ট্যারেন্টিনোর একটা ছাপ পাওয়া যায়। এবং তার ফিল্ম মেকিংয়ের স্টাইল সবসময় বাকি ডিরেক্টরদের সাথে আলাদা। এবং তার ফিল্মে খুব ওভার দ্য টপ কিছু জিনিস হয়, ঠিক আছে, এবং মানে অ্যাকশনের মধ্যেও কমেডি চলে এবং কিছু আননেসেসারি এলিমেন্টস থাকে, যেগুলো কিন্তু মানে একটা ফিল্ম মেকিংয়ের যে স্টাইল সেটাকে কিন্তু ভালোভাবে ডিফাইন করে। এবং তার কিন্তু টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব সুন্দর হয়, মানে কার্তিক সুবরাজের ফিল্মে তার ক্যামেরার কাজ খুব সুন্দর হয়। বাট তার ফিল্মের যে এটা না অনেকটা পাল্পি টাইপের হয়, মানে পাল্প ফিকশন টাইপের অনেকটা ফিল্ম হয় তার ফিল্মের। যে প্রেজেন্টেশন বা তার ফিল্মের যে কি বলবো একটা এক্সিকিউশন, প্রেজেন্টেশন, সব কিছু একটা পাল্পি টাইপের হয়। এবং মানে আপনি কার্তিক সুব্রাজ যে কটা বাকি ফিল্ম, জাগমে থান্ডিরাম দেখুন বা অন্যরকম দেখুন, তার ফিল্মের মধ্যে সবসময় না একটা মেসেজ থাকে, সোশ্যাল মেসেজ একটা থাকবেই। যে তার প্রত্যেকটা ফিল্মের শেষের দিকে একটা সোশ্যাল মেসেজ থাকবে। জিগার থান্ডার ডাবল এক্সে ছিল, আমাদের এতে ছিল, পেটটাতে ছিল, সবেতেই একটা না কাইন্ড অফ একটা রিলেশনশিপ আর একটা আমাদের মানে কোনো একটা সোশ্যাল মেসেজ থাকে। এই ফিল্মটাতেও, রেট্রো ফিল্মটাতে আমরা সেটা দেখতে পাচ্ছি, যে একটা বাবা ছেলে এবং বাবা ছেলের রিলেশনশিপটা বেশিরভাগ করে মানে কার্তিক সুব্রাজের ফিল্মে আমরা দেখি। সেটা মাহানে বলি, সেটা আমাদের পেটটাতে বলি, সেটা আমাদের এই রেট্রোতে বলি। তো বাবা ছেলের একটা মানে রিলেশনশিপ সে সবসময় এটাকে কভার করে, আমি দেখেছি। রেট্রোতেও আমরা সেটাই দেখতে পাচ্ছি। এবং রেট্রোর যেটা গল্পটা হলো, যে আমি খুব শর্টে বলছি, যে একটা রাজা আছে, ঠিক আছে, সে তার প্রজাদের উপর অনেক অত্যাচার করেছে। সুরিয়া সেই প্রজাদেরই একজন মানে ছেলে, যে কিনা মানে তার সে একটা সেভিয়ার বলা যায়, যে দা ওয়ান যে কথাটা, সে একটা সেভিয়ার। সেই প্রজাদের উপর খুব অত্যাচার হয় এবং এই প্রজাদেরই একজন হচ্ছে সুরিয়া ক্যারেক্টারটা, যে জন্ম নিচ্ছে এবং যাকে অন্য একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে এই অত্যাচারের কারণে, রাজাদের অত্যাচারের কারণে। সে একটা টাইমের পর ফিরছে এবং তার গ্রামবাসী বা তার যা কাছের মানুষ যারা, তাদের সাথে তাদের মানে যে বদলা, যে রিভেঞ্জ যে রাজার ওপর দিয়ে, সেটা নিচ্ছে এবং ফাইনালি সেই জায়গাটাকে টেক ওভার করছে। তো একটা সেভিয়ারের গল্প আমরা এখানে দেখতে পেতে চলেছি, বাট সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে। আমরা কার্তিক সুবরাজ সবসময় তার গল্পটাকে মানে ফার্স্টের দিক থেকে অনেকটা লাউড এবং একটা ওভার দ্য টপ ওয়েতে প্রেজেন্ট করে। এবং এই ফিল্মটার মেন যে কনসেপ্টটা, লাভ, লাফটার অ্যান্ড ওয়ার। এবং আমরা প্রথম লাফটার থেকে শুরু হচ্ছে জিনিসটা, তারপরে একটা লাভে যাচ্ছে, তারপরে ওয়ারে যাচ্ছে এবং তারপরে আরও অনেক কিছু যাচ্ছে। এবং সব থেকে লাস্টে আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়ান, যে সেভিয়ার, যে সুরিয়ার ক্যারেক্টারটা সে আসছে। এবার এই ফিল্মের মধ্যে না মানে ফিল্মটা আমার দেখতে বেশ মজাই লাগছিলো, মানে ফিল্মের যে কিছু কিছু সিন সেগুলো বেশ মজা, এন্টারটেনিং। বাট ফিল্মের মধ্যে কোনো এক্সপেক্টার নেই, কোনো সেরকম মুভমেন্টস নেই যেটা আপনি মনে রেখে দেবেন বা যেটা আপনার। এবং কার্তিক সুবরাজ একটা এমন ডিরেক্টর, মানে কার্তিক সুবরাজকে অনেকজন চেনেও না, এবং তার ফিল্ম বানানোর যেহেতু স্টাইলটা আলাদা, তাই জন্য তার ফিল্ম কিন্তু অনেক মানুষের পছন্দ হবে না। মানে নিউট্রাল অডিয়েন্স যারা, তাদের কিন্তু কার্তিক সুবরাজের ফিল্ম ভালো লাগবে না। মানে যারা সিনেমাটিকে দেখে বা যারা মুভি বা সিনেমা লাভার, তাদেরই একমাত্র মানে কার্তিক সুবরাজের স্টাইলটা ভালো লাগবে, কারণ তার মধ্যে একটা তার যে ফিল্ম বানানোর যে স্টাইলটা, সেটা খুব হেভি, সেটা খুব টেকনিক্যালি খুব সুন্দর। বাকি যারা নর্মাল অডিয়েন্স বা জেনারেল অডিয়েন্স, তাদের কিন্তু এই তার ফিল্ম মেকিং বা তার ফিল্মগুলো অতটা ভালো লাগবে না। এই পেট্টা, জাগমে থান্ডিরাম বা জিগার থান্ডার ডাবল এক্সটা অনেকটা সবার ভালো লাগতে পারে, ঠিক আছে, সেখানে একটু কমেডি পোর্শনটা বেশি আছে। তাই জন্য বাকি এই রেট্রো, ঠিক আছে, মহান, এই সিনেমাগুলো সবার কিন্তু অতটা হেভি লাগবে না। মহান ওটিটিতে রিলিজ হওয়ার পর ভালো একটা রিসেপশন পেয়েছিল, সেই ফিল্মটার একটা কাল্ট স্ট্যাটাস হয়েছে পরে, ঠিক আছে, মানে তখন অতটা হেভি হয়নি, বাট তারপরে একটা ভালো কাল্ট স্ট্যাটাস পেয়েছে। বাট মানে সেই লেভেলের ফিল্ম হয়নি এটা, মানে রেট্রো ফিল্মটা সেই লেভেলের হয়নি। এবং এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ, ডিসেন্ট টাইম পাসের জন্য ফিল্ম আমি বলবো। ফিল্মের মধ্যে সেরকম কোনো মুভমেন্টস নেই। সুরিয়ার পারফরমেন্স কিন্তু বেশ ভালো এখানে। সুরিয়া যে কত ভালো একটা অ্যাক্টার, সেটা না এই ফিল্মটা দেখলে মানুষ বুঝতে পারবে। তার চোখ দিয়ে সে অ্যাক্টিং করছে,
এবং এই ফিল্মের মিউজিক ডিরেক্টর সন্তোষ নারায়ণ, তার কাজ ব্যাপক, বাট সেরকম কোনো সিনস নেই যে মিউজিকটা হেভিভাবে এলিভেট করে দিচ্ছে সিনসকে, বা সেরকম কোনো সিন ডিজাইন করা হয়নি যেই মিউজিকটা সেখানে কাজে লাগবে। মানে মিউজিকটা বেশি পাওয়ারফুল সিনসের থেকে, তাই জন্য মানে সেইভাবে এলিভেট করছে না সিনগুলোকে। এবং মিউজিকটা মানে একটা কোনো পার্টিকুলার হেভি মিউজিক নেই, যেটা মাহানের একটা ছিল ওই যে মিউজিকটা, যেটা এখনও বিশাল ফেমাস, টা টা টা, ওই যে মিউজিকটা, সেরকম মিউজিক কিন্তু এখানে কোনো নেই। এখানে মিউজিকের মধ্যে ভেরিয়েশন আছে, বাট একটা কোনো পার্টিকুলার মিউজিক নেই যেটা আপনার হেবি পছন্দ হবে, মনে থেকে যাবে, সেরকম কোনো মিউজিক এখানে আমরা দেখতে পাচ্ছি না। বাট মিউজিকটা ভালো, বাট সেই মিউজিক হিসেবে মানে সেরকম কোনো সিনস এখানে ডিজাইন করা নেই যেটা হেভি লাগবে। কমেডি সিনস কিছু কিছু ভালো, সূর্যার পারফরমেন্স বেশ ভালো, আমার তাকে বেশ হেভি লেগেছে। সে অ্যাকশন সিকোয়েন্সে বলি, বা সে মানে তার চলার স্টাইল বলি, বা তার অ্যাক্টিং যখন সে ইমোশনাল হচ্ছে, প্রত্যেকটা সিনে কিন্তু সূর্যার অ্যাক্টিং যথেষ্ট ভালো। সূর্যা কিন্তু খুব অথেন্টিক অ্যাক্টিং একটা করেছে এখানে, এবং এই ফিল্মটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে সূর্যা কতটা হেভি একটা পারফর্মার। সব কিছু মিলিয়ে রেট্রো ফিল্মটা আমার জন্য একটা ডিসেন্ট ওয়াচ মনে হয়েছে। মানে সিনসগুলোকে যেভাবে ডিজাইন করেছে তার মধ্যে মজা আছে, একটা এন্টারটেনমেন্ট ভ্যালু আছে, ফ্যাক্টর আছে। বাট এই ফিল্মটা মানে আপনি এই ওটিটিতে দেখলে আপনার মজা লাগবে, মানে টিকিট খরচা করে যখন থিয়েটারে যাবেন আপনার কিন্তু এই ফিল্মটা দেখে আপনার ঠিক পোষাবে না, মানে সেই লেভেলে আপনি মজা পাবেন না। এবং ফিল্মের যে ক্লাইম্যাক্স সেটা খুবই মানে কি বলবো, একটা উন্নয়ী টাইপের, অনেক মানুষকে স্যাটিসফাই করবে না যে ক্লাইম্যাক্সটা। এবং কার্তিক সুব্রাজ তার যেরকম সবসময় সে কমেডির মাধ্যমে অনেক কিছু দেখায় তার ফিল্মের মধ্যে, আপনারা দেখতে পাবেন এখানেও ক্লাইম্যাক্সে সেটাই দেখিয়েছে। তো এখানে দেখাচ্ছে যে হাসি খুব দরকার, ঠিক আছে, মানে জীবনে হাসি অনেক কিছু বদলে দিতে পারে, সেই জিনিসটাও এখানে একটা দিচ্ছে। রাজা প্রজাদের যে ব্যাপারটা, অত্যাচারের যে ব্যাপারটা, সেটাও এখানে দিচ্ছে। একটা প্রেমের অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, এবং মানে একটা দেশের যুদ্ধ হচ্ছে সেখানে কিছু সাপ্লাই করা হচ্ছে, তো অনেক কিছু মানে এলিমেন্টস এখানে রাখা হয়েছে, ঠিক আছে। সব কিছু যদি আপনি ভালো করে দেখেন, আন্ডারলাইন অনেক মেসেজ আছে, সব কিছু মিলিয়ে ফিল্মের যে এক্সিকিউশন প্রেজেন্টেশন সেটা কাইন্ড অফ একটু ভালো লাগলেও ফিল্মটার যে স্টোরি লাইন সেটার মধ্যে কোনো দম নেই, এবং ফিল্মটার কোনো একটা প্লট নেই যেটা নিয়ে ঘুরবে, মানে অনেকগুলো ফিল্মটার সাব প্লট আছে, ঠিক আছে, যার মধ্যে ফিল্মটা ঘুরছে। তো আমার সব কিছু মিলিয়ে রেট্রো ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট ফিল্ম মনে হয়েছে। সূর্যার পারফরমেন্স ভালো, মিউজিকের কাজ ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো সন্তোষ নারায়ণের, এবং পূজা হেগড়ে এবং সূর্যার মধ্যে কেমিস্ট্রিটা ভালো মানাচ্ছিল। বাট পূজা হেগড়েরও খুব একটা হেভি স্পেস নেই এই ফিল্মটার মধ্যে, সেরকম কোনো স্ট্রং অ্যান্টাগনিস্ট নেই যেটা আপনার হেভি লাগবে। অ্যাকশন সিকোয়েন্সগুলোর মধ্যে কিন্তু স্টেজিং ভালো, সেগুলো দেখতে মজা লাগে, সেগুলোর মধ্যে ফান ফ্যাক্টর কাজ করে। কোনো সেরকম হেভি মুভমেন্টস নেই বা কোনো এক্স ফ্যাক্টর কাজ করে না ফিল্মটার মধ্যে, কোনো সেরকম কোনো হ্যাপনিং কিছু নেই, বা একটা কোনো পার্টিকুলার মুভমেন্ট নেই যেটা আপনার হেভি লেগে যাবে। কার্তিক সুব্রাজের ডাবল এক্সেলে যেরকম মুভমেন্টস আছে সেরকম মুভমেন্টস কিন্তু এই ফিল্মে নেই। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত রেট্রো ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা ওটিটিতে আসার পর দেখেছেন এবং কারা কারা থিয়েটারে দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আপনাদের এই ফিল্মটা কীরকম লেগেছে সেটাও কমেন্ট করে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা কার্তিক সুব্রাজের হিউজ ফ্যান, বা যারা যারা কারা কারা আছেন যারা কার্তিক সুব্রাজের ফিল্ম এখনও দেখেননি, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।